এত সুন্দর ফুলকো লুচি তৈরি হয়েছে, দেখেই মন ভরে যাচ্ছে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ফুলকো লুচি। এই নরম নরম ফুলকো লুচি দিয়ে কষা মাংস খেতে কী যে মজা লাগে, বলে শেষ করা যাবে না। তাহলে চলুন দেখে নেই এই লুচি আমি কিভাবে তৈরি করেছি। আমি একটি ডিশ নিয়ে নিলাম। ডিশের মধ্যে 4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এরপর ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 2 চা চামচ চিনি, 1 চা চামচ কালি জিরা হাতে ঘষে এরপর ময়দার মধ্যে ছড়িয়ে দিলাম। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। যারা কালি জিরা খেতে চান না তারা স্কিপ করতে পারেন। এরপর ময়দার মধ্যে 4-5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার শুকনো হাতে তেলগুলো ময়দার সঙ্গে ভালোভাবে মিক্সড করে দিব। ভালোভাবে মিক্সড হয়ে গেলে মুঠ করলে হাতের মধ্যে আটাটা মুঠ হয়ে যাবে, আবার ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যাবে। তখন বুঝতে হবে যে তেলের পরিমাণ পারফেক্ট হয়েছে। আমার তেলের পরিমাণটা পারফেক্ট হয়েছিল। এবার অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিব। বেশি একবারে পানি দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখাতে হবে। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। আমার আটা মাখানো হয়ে গেছে। নরম একটি ডো তৈরি করে নিয়েছি। এই ডো শক্তও হবে না, আবার নরমও হবে না। রুটি বেলার জন্য যেমন ডো আমরা তৈরি করি ঠিক তেমনই হবে। এবার 1 টেবিল চামচ পরিমাণ তেল আটার উপরে দিয়ে মাখিয়ে দিচ্ছি। তাহলে আটার উপরে শুকিয়ে যাবে না, ভিতর থেকে সফট থাকবে। রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে আসলাম। আটাটা খুব সুন্দর সফট হয়ে আছে। আবার একটু ভালো করে মথে নিব। এবার আটাটাকে রুটি বেলার পিঁড়ার উপর তুলে নিব। তুলে নিয়ে সমান ভাগে কেটে নিব। আমি একটি নাইফের হেল্প নিয়ে ময়দাটাকে এভাবে সমানভাবে কেটে নিচ্ছি। ময়দা কাটা হয়ে গেছে। এবার আমি ওখান থেকে একটি লেচি নিয়ে লুচির জন্য রুটি বেলে নিব। আমি একটা রুটি বেলে দেখাচ্ছি। এইভাবে আমি গোল করে রুটি বেলে নিয়েছি। রুটির থিকনেসটা ঠিক এরকম হবে, এটা খেয়াল রাখবেন। এরকম পাতলা করে বেলে নিয়েছি। খুব মোটাও রাখা যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না। এবার একটি নাইফের হেল্প নিয়ে প্রথমে 2 ভাগ কেটে নিচ্ছি। এরপর আবার 2 ভাগ, মাঝখান দিয়ে 2 ভাগ, তাহলে 4 ভাগ হলো। একটা রুটিতে 4টি লুচি তৈরি হচ্ছে। এইভাবে আমি সম্পূর্ণ লুচিগুলো তৈরি করে নিয়েছি। এবার লুচিগুলো ভেজে নিব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। কড়াইয়ে বেশি করে তেল দিতে হবে। লুচিগুলো যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা বেশি লাগবে। তেল গরম হয়ে উঠেছে। একেবারে ঠান্ডা তেলেও দেওয়া যাবে না, আবার খুব যে গরম করতে হবে তাও না। চুলার হিট মিডিয়াম ফ্লেমে রেখে এবং তেল মিডিয়াম হিটে লুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা হিট হয়েছে। তেলের মধ্যে এবার আমি লুচি ছেড়ে দিলাম। লুচি ছেড়ে দেওয়ার পরে খুন্তির মাথা দিয়ে একটু হালকা হালকা প্রেস করলে দেখুন কীরকমভাবে লুচিগুলো ফুলকো হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অন সিলেক্ট করে রাখবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার এই চ্যানেলে এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। যারা আমার অন্যান্য রান্না দেখতে চান তারা প্লেলিস্টে গিয়ে ক্লিক করবেন, আমার অন্যান্য রান্না দেখতে পেয়ে যাবেন। আর নতুন কোনো রান্না দেখতে চাইলে প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। আপনাদের অনুপ্রেরণায় আগামীর পথ চলা। এইভাবে আমি সব লুচিগুলো ভেজে নিয়েছি। প্রত্যেকটা লুচি ফুলকো হয়েছে। আমি কিন্তু কোনো প্রকার বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করিনি। আমার টিপস ফলো করে এভাবে বানাবেন, দেখবেন নো ফেল ফুলকো লুচি তৈরি হবে। রেডি হয়ে গেল গরম গরম ফুলকো লুচি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।